প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ফার্স্ট ক্লাস 100 করার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছেন যে বড় একটা মাইলস্টোন, এবং প্রথমবারের মতো আমি বলবো যে 3 দিনের ম্যাচে 100 রান করা, এবং আমি বলবো যে আমি আমার প্রসেসে ছিলাম, সো এটা এক্সিকিউট করতে পেরেছি, তার জন্য অনেক খুশি। গতকালকে 85 নট আউট ছিলেন, তো রাতে কি মনে হচ্ছিল আর আজকে কি পরিকল্পনা ছিল? গতকালকে আসলে অনেকেই সেঞ্চুরি মিস করে গিয়েছে অন্য ম্যাচে, সো যখন আমি মাঠ ছাড়ি তখন জানতে পারি আমি 85 রান করি, তো অনেকে বলতেছিল যে সম্ভব। সো আমিও চিন্তা করলাম যে না, এটা পসিবল যদি আমি আরেকটু পেশেন্স নিয়ে ব্যাটিং করতে পারি। সো ফার আমি আজকে সকাল থেকে এরকমই চেষ্টা ছিল যে না, আমি আমার নর্মাল ক্রিকেটটাই খেলি। সো ওই পেশেন্সটা ছিল, আর হচ্ছে আমার ভিতরে একটা বিলিভ ছিল যে না, আমি এটা করতে পারবো। সো হয়ে গেছে আসলে। শেষ পর্যন্ত 153 নট আউট, অলমোস্ট 253 বল খেলেছেন, তো এত লম্বা ইনিংস খেলার পেছনে প্রিপারেশনের গল্পটা শুনতে চাই। প্রিপারেশন আমার কাছে মনে হয় প্রথম ইনিংসে যখন ওনারা ব্যাটিং যারা ছিলেন, স্পেশালি পিঙ্ক আপু যেভাবে ব্যাটিং করতেছিল অনেক সময় নিয়ে, ধৈর্য নিয়ে, ইসমা খুব ভালো ব্যাটিং করতেছিল, তাদের ব্যাটিং দেখে আসলে মনে হচ্ছিল না এইভাবে আসলে ক্রিকেটটা খেলতে হয়, কারণ আমার তো একদম এক্সপিরিয়েন্স ছিল না। সো ওদের ব্যাটিং দেখেও কাইন্ড অফ ইন্সপায়ার হয়েছে, এবং বাকি যখন অন্য ম্যাচের ব্যাটারদের আসলে দেখতেছিলাম স্টার্টসগুলা, তারাও আসলে সময় নিয়ে ব্যাটিং করছিল। সো আর কোচ থেকেও তো একটা ইনফরমেশন ছিল, টিম থেকেও, যে না আসলে এরকম লঙ্গার ভার্সনের ধৈর্যের খেলা, সো যতটা সময় নিয়ে ওখানে ব্যাটিং করা যায়, তো চেষ্টা করেছি সে ওইটাই মেনটেন করার জন্য। দুই মাঠেই অনেক ব্যাটসম্যানই খুব ভালো ইনিংস খেলেছে, তো এটাকে কিভাবে দেখছেন? হুইচ ইজ এ ভেরি গুড সাইন যে ব্যাটাররা রান করছে, সেটা ফর্মেট যেটাই হোক না কেন, রান করাটা অনেক ইম্পর্টেন্ট। যখন একটা ব্যাটার আসলে ব্যাটে বলে অনেক ভালো কানেক্ট হয় এবং হচ্ছে একটা ভালো স্কোরের দিকে যায়, তখন কিন্তু মেন্টালি বলবো যে অন্যরকম বুস্ট আপ হয়, এবং সামনে যেহেতু আমাদের ভেরি ভাইটাল সিরিজ আছে, সোফার যখন ব্যাটাররা রান পাবে তাদের জন্য অনেক বেশি কনফিডেন্ট কাজ করবে নেক্সট টাইমে। আপনার টিমেই নাহিদা 7 উইকেট পেয়েছে, অপোনেন্ট টিমে সুমনা 6 উইকেট পেয়েছে, এই ব্যাপারটা কিভাবে দেখছেন? খুবই ভালো। দেখেন, নাহিদা তো খুবই কনসিস্টেন্ট বোলিং করেছে, এবং ও সবসময় দুর্দান্ত, সো ওর আসলে প্রশংসা কম হয়ে যাবে যতই বলি না কেন। বাট সুমনাও অনেক ভালো এফোর্ট দিয়েছে। বলবো যে আমাদের জন্য তো টোটালি এটা হচ্ছে একদম নতুন একটা এক্সপিরিয়েন্স, এবং এত ওভারেরও কিন্তু বল করার এক্সপিরিয়েন্সও বলারদের খুব কম। সো সেই দিক থেকে আসলে তাদেরকে হ্যাটস অফ, কারণ এরকম বলবো যে এরকম একটা সিচুয়েশনে এসে এবং টোটালি T20 ফর্মেট থেকে এসে যাবে, এবং লঙ্গার ভার্সনে এত ওভার বল করা টোটালি ডিফিকাল্ট আমি জানি, বাট তবুও তারা যেভাবে করেছে এবং এফোর্ট দিয়েছে সেটা আসলেই সাধুবাদ জানানোর মতো। একদম শেষ প্রশ্ন, এই টুর্নামেন্টটা আমাদের টেস্ট ম্যাচ অভিষেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্রিকেট বোর্ড এই সময়টাতে আসলে খুবই অল্প সময়ে এটার প্রিপারেশন নেওয়া, এবং এই স্লটটা কিন্তু আসলে আমাদের এইভাবে ইউজ করা হবে সেটা কিন্তু আসলে আমরা চিন্তাও করিনি। সো থ্যাঙ্কস টু BCB, কারণ এই সময়টাকে এত সুন্দরভাবে কাজে লাগানোর জন্য, এবং নট অনলি ন্যাশনাল প্লেয়ার্স, বাকি যে বাইরের প্লেয়াররা আছে তাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি ক্রিয়েট করে দেওয়ার জন্য। কারণ অনেক বাইরের যারা আছেন প্লেয়ার, যারা রেগুলার প্র্যাকটিস করে, তারাও কিন্তু অনেক বেশি ভালো করতেছে, এবং তারাও কিন্তু বলবো যে কাইন্ড অফ নকিং এট দ্য ডোর, যে না আমরাও ভালো করছি, আমাদেরকে নিয়েও চিন্তা করেন। সো এই দিক থেকে চিন্তা করলে বলবো যে হ্যাঁ, 3 দিনের দিকে শুরু হয়েছে, বাট আমার কাছে মনে হয় যে আরেকটু বেটার করলে ক্রিকেট বোর্ডও যখন বুঝতে পারবে, এবং আমাদেরও ফিল করার বিষয়, কারণ লঙ্গার ভার্সন নট ইজি। সো আমাদেরকে মেন্টালি ফিজিক্যালি আরও বেশি টাফ হইতে হবে, এবং নেক্সট ম্যাচে আসলে এই প্লেয়ারগুলো কনসিস্টেন্ট থাকে কিনা সেটাও আসলে দেখার বিষয়। থ্যাংক ইউ।